কলকাতা বা হাওড়া থেকে কাঞ্চিপুরম যাওয়ার কোনো ডাইরেক্ট ট্রেন নেই। সেক্ষেত্রে আপনাদের কলকাতা থেকে চেন্নাই বা কলকাতা থেকে তিরুপতি রেনিগুন্টা পর্যন্ত এক্সপ্রেস ট্রেনে যেতে হবে, যার জন্য রয়েছে করমণ্ডল এক্সপ্রেস, হাওড়া চেন্নাই মেল, দুরন্ত এক্সপ্রেস। সময় লাগবে 26 থেকে 30 ঘন্টা। ফেয়ার স্লিপার ক্লাসে 700 থেকে 900, থার্ড এসি 1800 থেকে 2200। এরপর আপনার চেন্নাই থেকে কাঞ্চিপুরম যাওয়ার জন্য যে ট্রেন, তার কস্টিং মোটামুটি 100 থেকে 150 টাকা লাগবে। সময় লাগতে পারে 2 থেকে 2.5 ঘন্টা। বাসে করে যেতে গেলে কোয়েম্বেডু বাস স্ট্যান্ড থেকে আপনারা যেতে পারেন। সেক্ষেত্রে ভাড়া লাগবে 150 থেকে 250 টাকা। মন্দির দর্শনের জন্য সকাল 5:30 থেকে দুপুর 12:30 এবং সন্ধে 4টে থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। এই দর্শনের সবথেকে বেস্ট সময় অক্টোবর থেকে মার্চ, সকালবেলা বা সন্ধ্যা আরতির সময় খুবই সুন্দর। কাঞ্চিপুরম ভারতের যে কোনো প্রান্ত থেকে আপনারা এখানে কাঞ্চিপুরম রেল স্টেশন আসতে পারেন। এছাড়া চেন্নাই থেকেও অনেক ট্রেন আসে, ভেল্লোর থেকেও, ভেল্লোর ওল্ড বাস স্ট্যান্ড থেকেও এই বাস ছাড়ে। টোটাল টাইম লাগবে 1 ঘন্টা 40 মিনিট এবং বাস ফেয়ার লাগবে 65 মধ্যে আমরা পৌঁছে গেছি মায়ের মন্দিরের একদম সামনে। দর্শনের কোনো এন্ট্রি ফিস নেই। আপনারা ডালা নেবেন, ডালা কিনে জুতো রুম আছে, ক্লক রুম, ওখানে জুতো রেখে আপনারা মায়ের দর্শনে ভিতরের দিকে চলে যাবেন। ভিতরে খুব সুন্দরভাবে সাজানো গোছানো খুব মন্দির। এখান থেকে আপনারা 1 বাই 1 লাইনে যাবেন, গিয়ে ওভারঅল শুক্রবারে মায়ের দর্শনে মোটামুটি 1 ঘন্টা লেগে যেতে পারে, বাকি দিনে আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে হয়ে যায়। কাঞ্চি কামাক্ষী মন্দির কাঞ্চিপুরমে দক্ষিণ ভারতে তামিলনাড়ু রাজ্যের কাঞ্চিপুরম শহরে অবস্থিত। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হিন্দু মন্দির। এটি দেবী কামাক্ষীকে নিবেদিত, যিনি দেবী পার্বতীর এক রূপ। এটি এক অন্যতম প্রাচীন মন্দির, যা প্রায় 8ম শতাব্দীতে আদি শঙ্করাচার্য দ্বারা প্রতিষ্ঠিত হয়। কাঞ্চিপুরম শহরকে হিন্দু ধর্মে মুখ্য পুরী হিসাবে গণ্য করা হয়। মন্দিরের পাশে একটি পবিত্র দিঘি রয়েছে, যেখানে পূর্ণিরত পুণ্যার্থীরা পবিত্র স্নান করে মন্দিরে প্রবেশ করেন। দিঘির জল মন শুদ্ধি ও পাপ মোচনের জন্য অনেকটাই শ্রেষ্ঠ। মন্দিরের সবচেয়ে বড় উৎসব হলো নবরাত্রি উৎসব, যা দেবী দুর্গার পূজার উপলক্ষে পালন করা হয়। এই সময় বিশেষ পূজা ও আচার অনুষ্ঠান নীতি সব মেনে পালন করা হয়। চিত্রা পৌর্ণমী উৎসব মন্দিরে অত্যন্ত জনপ্রিয়, যা দেবী কামাক্ষী ও শিবের পূজা নিয়ে অনুষ্ঠিত করা হয়। প্রচলিত পুরাণ অনুযায়ী দেবী কামাক্ষী এখানে তপস্যা করেছিলেন এবং শেষ পর্যন্ত মহাদেব শিবকে স্বামী হিসাবে লাভ করেন। মন্দিরটি শিব এবং শক্তির মিলনের প্রতীক হিসাবে পূজিত করা হয়। কাঞ্চি কামাক্ষী মন্দিরের শ্রীযন্ত্র পূজা এবং এক গভীর আধ্যাত্মিক প্রক্রিয়া, যা দেবী কামাক্ষী বা শ্রী কামাক্ষী শক্তির মাধ্যমে জীবনকে সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ করে তোলে। মন্দিরে এই যন্ত্র পূজা এক বিশেষ স্থানীয় আধ্যাত্মিক পদ্ধতি হিসাবে পরিচিত, যা অনেক ভক্তদের জীবনে বিশেষ পরিবর্তন এনে দেয়। শ্রীযন্ত্রের পূজা বিশেষত তন্ত্রের মাধ্যমেই করা হয়। এই পূজা দেবী কামাক্ষী দেবী শক্তির উন্নতির জন্য সহায়ক। তো বন্ধুরা, আপনারা মায়ের এই শক্তিপীঠে আসুন, দর্শন করুন এবং দুঃখ মোচন করুন। জয় মা কামাক্ষী।